চোখ, এটার ভিতরেও হাড্ডি নেই, জিহ্বাতেও। রাসূল বলছেন দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জিহ্বা আর রানের মধ্যখানে যেটা দুই গোস্তের টুকরা। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, অধিক মানুষ জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে না, চুরি করার কারণে না, আবার কাউকে মারার কারণে না। অধিক মানুষ জাহান্নামে যাবে জিহ্বা এবং রানের মধ্যখানের অংশের কারণে। সব নবী আলাইহিস সালাম একটা দোয়া করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ওই দোয়াটাই সবচেয়ে বেশি, হজের সময় ওই দোয়াটাই করতেন বেশি। এমন কোন দোয়া থাকতো না রাসূল ওই দোয়াটা ছেড়ে দিতেন, সব সময় দোয়াটাই বেশি করতেন। বলেন তো কোন দোয়া? এই তো বলে ফেলেছেন, সূরা বাকারার কত নম্বর আয়াত? সূরা বাকারার আয়াত নাম্বার কত? 101, 201, 201 নম্বর আয়াতটি। রব্বানা আতিনা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এখানে কিন্তু মুসলমানের কথা নাই। আতেনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারাই আছে সবাইকে দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এত জেনারেল দোয়া দুনিয়ার কোন ধর্মের ভিতরে নাই। কারণ হলো এই পাশের কোন বাড়িতে যদি আগুন লাগে আমরা সবাই দৌড়িয়ে যাব আগুন নিভাতে, আমরা বলবো না ওটা কার বাড়ি। ঠিক না ঠিক? আগে আগুন নিভাও। কি নিভাও? আগুন নিভাও। জাহান্নামের আগুন আমাদের দিকে ধাউ ধাউ করে আসছে। এত মারাত্মক আগুন, দুনিয়ার কোন আগুনের সাথে এটার তুলনা হয় না। সেই আগুনের ভিতরে আমরা অকুপাই হয়ে আছি। কুনতুম আলা শাফা হুফরা। ইখলাস মানে কি? একজনে দেখবে আর কেউ দেখতে, একজনই শুনবে আর কেউ শুনতে পারবে না। ইখলাস কোন সূরার নাম? কেন? শুধু আল্লাহর কথা। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এই জন্য রাসূল যখন কথা বলতেন কথার ফাঁকে ফাঁকেও তিনি তাসবিহ পড়তেন। মানুষের কথা শুনতেন, ভিতরে তাসবিহ চালাতেন। মানুষের সাথে দেখা করতেন, খবর নিতেন, ভিতরে পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। দীর্ঘ সময় তিনি চুপ থাকতেন, দীর্ঘ সময় আতওয়ালুস সামত, লম্বা সময় চুপ থাকতেন। কাকে ডাকতেন? আল্লাহকে ডাকতেন। আমাদের লম্বা সময় কাটবে কার সাথে? কারণ দুনিয়াতে আমি এসেছি একা যাব, আমি সবসময় একাই থাকি। পৃথিবীতে সবাই কি একা? তনহা কিয়া ওর হামেশা সে তনহা হে জিন্দেগি। আপনি সবসময় একাই, আপনার চারিদিকে মানুষ, কিন্তু মনের ভিতরে ব্যথা কেউ বুঝে না। ঠিক না ঠিক? আপনি তো একাই। এই জন্য একজনকে ডাকবো, তিনি কে? ৬ষ্ঠ নম্বর তাফসীর, যেহেতু ৬ নম্বর সূরা থেকে কথা বলবো। আমি আগেই বলেছি 5টা সূরা আল্লাহ শুরু করেছেন আলহামদুলিল্লাহ দিয়ে। কি দিয়ে? প্রথম হলো সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় সূরা আনআম, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। তৃতীয় সূরা সাবা, চতুর্থ সূরা ফাতির, পঞ্চম সূরা কাহফ। এই 5টা সূরা আলহামদু দিয়ে শুরু করেছেন কে? আল্লাহ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ পড়লেই মানুষের রোগ ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়লেই নিয়ামতের আল্লাহ হিসাব নেয় না। খেয়েছেন পেট ভরে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে তোর জন্য জান্নাতে আরো রেখে দিয়েছি। কতটুক রেখেছেন? কুলু আশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এটা খুলে দাও। তুমি আমারে বাতাস করে ঘামাইতেছ, দেখছেন অবস্থা? ও আমারে বাতাস দিচ্ছে, নিজে ঘামাচ্ছে, এটা জায়েজ নেই। তুমি কোট খোলো, ঘুরা বায়াম নেই, তুমিও খাও আমারেও। প্রশংসা করবেন তো? প্রশংসায় আমরা করি না। বিবি এত কষ্ট করে রাঁধে, সেই বিবির থেকে যৌতুক খায়। অবশ্য আপনারা খান না, তারাগঞ্জের লোকেরা খুব ভালো। হ্যাঁ, যৌতুক আছে। সবচেয়ে জানবেন এই যারা চেয়ারম্যান, যারা মেম্বার, এরা জানেন সবচেয়ে কোনটা যৌতুক খায়। আহারে মেয়েরা কি অসহায়,
অথচ মেয়েদের মতো রহমতের জিনিস পৃথিবীতে আর কিছুই। সবচেয়ে রহমত কারা? মেয়েরা। কারা? মেয়েরা হলো নূর। মেয়েরা কি? নূর। রাসূলের 2 মেয়েকে আল্লাহ নূর উপাধি দিয়েছেন, কোন পুরুষকে দেননি। এই 2 মেয়েকে বিয়ে করেছেন উসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য ওনাকে বলা হতো ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক তিনি। যখন দ্বিতীয় বিবি হারালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আমাকে যদি আল্লাহ তৃতীয় মেয়ে দিত, তৃতীয় মেয়েটাকে ওসমানের হাতেই তুলে দিতাম। সাহাবীদের মধ্যে এত লজ্জাশীল আর কেউ ছিলেন? ফেরেশতারা পর্যন্ত লজ্জা বোধ করতো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দেখে। তিনি হাঁটলেই পয়সা আসতো। কি আসতো? পয়সা আসতো। তিনি একদিন রাসূলকে বললেন, আব্বা আমার পোশাক কমে না কেন? বলছে, তুমি ওটের উপরে খাও, পয়সা কমে যাবে। খেয়েছে ওটের উপরে কয়েকদিন। বলছে, আব্বা তাও পয়সা বাড়ছে। বলছে, ওটার উপরে যখন খেয়েছো রুটির একটু ছিটা ফোটা পড়েছে, যে ওটা কি করেছো? বলছে, ওটা তুলে আবার খেয়ে ফেলেছে। যার জীবনে অপচয় নাই তার জীবনে কমতি নেই। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমাদের তো ভদ্রলোকেরা অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিলে ভদ্রলোক। এলে ভদ্রলোক না, অভদ্র খবিশ। চেটে খাবা, প্রতি চাটার ভিতরে তোমার জিহ্বা থেকে কনজিউমার টোন বের হয়, তোমার স্বাস্থ্য ভালো থাকে। রাসূল বলছেন বুখারী বর্ণনা, 3 বার চাটবা। কয়বার? 3 বার। আবার তোমার আঙ্গুল যদি তোমার চাটতে ইচ্ছা না করে আরেক ভাইয়ের মুখে দিয়ে দিবে। এখন তো মুসলমানের সম্পর্কে এত খারাপ, আমি যদি ইদ্রিসের মুখে আঙ্গুল দেই, ইদ্রিস কইবে আপনি আঙ্গুল দিলেন কেন? অথচ সাহাবীদের সম্পর্কে কি গভীর ছিল। একজনের আঙ্গুল আরেকজনের মুখে দিতে, যে আমি চাটতে পারছি না, তুমি আমারটা চেটে খাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। চাটলেই এখন শরীরের জন্য ভালো। হাতের ভিতরে একটা টোন আছে, যে টোনটা জিহ্বার সাথে মিললে তাড়াতাড়ি হজম হয়ে যায়। আপনারা দেখবেন রাতের খাবার যদি আমরা গরম করে রাখি, আঙ্গুল চুবালে খাবার নষ্ট হয়ে যায়। ঠিক না বেটি? মায়েরা কি বলে, আঙ্গুল দিস না। কি দিস না? আঙ্গুল দিস না। কারণ আঙ্গুলের ভিতরে একটা প্লাজমা টোন থাকে, আঙ্গুলের ভিতরে একটা রস থাকে, যে রসটা যখনই আপনি গরম খাওয়াতে ডুবাবেন, খাওয়াটা কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। কি অসাধারণ জিনিস আল্লাহ আমাদের শরীরে রেখে দিয়েছেন। আর বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, শুধু শরীরের দিকে তাকাও। একজন আপনার জান্নাত থেকে আল্লাহ 10টা জান্নাত দিবেন, 10টা পৃথিবী দিবেন। কয়টা? 10টা পৃথিবী। কারণটা কি? কারণ শরীরের ভিতরে যা রগ, যা ইন্দ্রিয়, যা আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট জোড়াগুলো রেখে দিয়েছেন, 10টা পৃথিবীকে পেঁচ দিয়ে ফেলা যাবে। শুধু হার্টের ভিতরে যতগুলো আপনার আল্লাহ রাব্বুল আলামিন বেইন রেখেছেন, 2500 কোটি বেইন হার্টের ভিতরে। কয়শো কোটি? আর ব্রেনে 2700 কোটি। এগুলো যদি আপনি লম্বা লম্বা করে মাপ দেওয়া হয়, 10টা পৃথিবী ঘিরে ফেলা যাবে। এত বেশি এলিমেন্ট মানুষের পেটের ভিতরে। যে নলে আপনার খাওয়া যায়, এই নলটা 22 গজ আল্লাহ এক্সট্রা দিয়ে দিয়েছেন, যাতে করে নলের ভিতরে খাওয়া ঢুকতে গিয়ে যদি কোনো ক্যান্সার হয়, তাহলে ওই নল থেকে কেটে ওটা ফেলা দিয়া বাকি নল আপনার সাথে জোড়া দিয়ে দেয়া যায়। কিডনিকে এক্সট্রা 2টা রেখে দিয়েছেন, একটা কিডনিতে কাজ হয়। ঠিক না? ঠিক। আবার অনেকগুলো বেইন আপনার এই পায়ের ভিতরে, অনেকগুলো রগ আল্লাহ রেখে দিয়েছেন। হার্টের যখন ওপেন হার্ট হয়, ওই পায়ের ভিতর থেকে রগ এনে হার্টের ভিতরে রগ দিয়ে জোড়া লাগিয়ে দেয়। বাইরে থেকে কোনো কিছুর দরকার। সেজন্য আল্লাহ বলছেন, আমার প্রশংসা করবা। প্রশংসা আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি, পৃথিবীর যত প্রশংসা, সব প্রশংসার মালিককে। আমার চেহারা সুন্দর, কার প্রশংসা? আমার ভাইয়ের কাজ সুন্দর, কার প্রশংসা? ফুল সুন্দর, কার প্রশংসা? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর? কোন কবি? হ্যাঁ, বড় কৌশলী। চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী, কিছু বলে না তো চাঁদ, সে কি মোর অপরাধ। ট্রেনে উঠছেন জাতীয় কবি, হঠাৎ করে একটা তরুণী সুন্দর মেয়ে দেখে বলছে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ। যখন মেয়ে তাকাইছে, কয় চাঁদের হেরিয়া কাঁদে চকরিনী। চাঁদের তো পোকামাকড়ে দেখে, চাঁদ তো কিছু কয় না, তুমি কও কেন? কি দুষ্ট দেখেন। হেরিতে তোমার রূপ মনোহর পেয়েছি,
আছি সুন্দর। আমি তোমার সৌন্দর্য দেখার জন্য তো এই সুন্দর চোখ পেয়েছি। সুবহানাল্লাহ। প্রশংসা কার? এই চোখের খোঁটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, কেন প্রশংসা করবি না? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। কেন প্রশংসা করবা না? শরীরের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো চোখ, ঠিক না বেঠিক? চোখের কিছু হলে চোখের ভিতরে যা আছে সারা শরীরেও তা আছে। চোখে যা রোগ হয় সারা শরীরে তা রোগ আছে। চোখের ব্লাড প্রেশার আছে, চোখের ডায়াবেটিস আছে। এই জন্য শুধু চোখের ডাক্তারি করতে করতে ডাক্তাররা শেষ, আগাও পায় না, মাথাও পায় না, ঠিক না ঠিক? হাতের আলাদা ডাক্তার আছে না নাই? গলার আছে না নাই? কি দিয়েছেন আল্লাহ এগুলোর ভিতরে? লন্ডনের সবচেয়ে বড় যিনি গলার স্পেশালিস্ট, আমি তার কাছে গেলাম, গিয়ে বললাম, ডক্টর কুরিয়ার, টেল মি হাউ পিপল টক্স। আপনি কি আমাকে বলবেন মানুষ কথা বলে কেমনে? শুনেছি 35 বছর আপনি গলার ডাক্তার। তিনি আমার দিকে তাকিয়ে বলেন, ইউ আর দ্য ম্যান অফ গড, তুমি আল্লাহর লোক। আমি অবশ্যই আমি আল্লাহ, তুমিও আল্লাহ। আমরা সবাই কার? আরো জোরে বলেন, আল্লাহ। আমরা সবাই কার গোলাম? বড় একটা সুন্দর দোয়া পড়তেন দাউদ আলাইহিস সালাম। দোয়াটা আপনাদেরকে শিখিয়ে দিই, পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই। কাকে চাই? আপনাকে চাই। আপনার ভালোবাসা চাই। যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই। যেই কাজ দিয়ে আপনার ভালোবাসা পাওয়া যায় সেই কাজটা আমি আপনার কাছে চাই। একজনকে চাইবেন, শুধুই তোমাকে চাই, শুধুই তোমাকে চাই। বুক জুড়ে ধুধু বেদনা, যাতনায় বুক ভাঙে মেঘে না। কেউ যখন মনে নাই, শুধুই তোমাকে চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চোখ আর জিহ্বা একসাথে কেন? হাত আর পা একসাথে উল্লেখ করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ পারে না। মেরিকুলাস। কারণ হাত যখন, পা যখন হাঁটে, হাত কি করে? পা যত জোরে দৌড়ে হাত তত জোরে। সাঁতার যখন দিতে যান, পা লড়ে, হাত কি করে? লড়ে। যদি হাত বেঁধে দেন কি হবে? আস্তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কয় কেজি পানি খাবে ও গনে শেষ করতে পারবে না। আল্লাহ দুইটার কথা এক লগে বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের 65 আল্লাহ বলছেন, আজকে তোমার মুখে আমি সিল মেরে দিব। ও অপরাধী, এই হাত দিয়ে কত মানুষের গায়ে হাত তুলেছিস, এই হাত দিয়ে বিবির সম্ভ্রম নষ্ট করেছিস, ঠিক কিনা? এই হাত দিয়ে জমির আইল ঠেলেছিস, এই হাত দিয়ে করুণার চাল চুরি করেছিস। চাইলে তোরে খাইব, কবরস্থানের মাটি পর্যন্ত খেয়ে ফেলে, এরকম আল্লাহর ওলি আছে না? কি বলবো আর এদেরকে, এরা যে কত বড় ওলি। ওলি না উলি, উলি। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে। আপনার হার্ট রেকর্ডার। আমরা এসব ক্যামেরার গুরুত্ব দিই না কেন জানেন? প্রত্যেকটি মানুষের পিছনে আল্লাহর পক্ষ থেকে প্রায় 4000 ক্যামেরা নিয়োগ করা আছে। কয় হাজার? প্রতিটি বালুকানা ক্যামেরা, আপনার হাত ক্যামেরা, চোখ ক্যামেরা, চামড়া ক্যামেরা, সবগুলোতে আপনার সব রেকর্ড হচ্ছে। কাতিবিন, তৃতীয় সাক্ষী জমিন, চতুর্থ সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, পঞ্চম সাক্ষী হলো মানুষ, ঠিক তো বটে? মাটিকে আল্লাহ জিজ্ঞেস করবেন, মাটি বলবেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব খবর মাটি বলে দিবে। এই যে তারাগঞ্জের মাটি যত দূর হেঁটে এসেছেন সাক্ষী দিবে, আল্লাহ তোমার কোরআন শোনার জন্য এরা সব কিছু ছেড়ে চলে গেছে, মার্কেটের দোকান বন্ধ করে চলে এসেছে কোরআনের জন্য। কোরআন সেই দিন আপনাদের পক্ষে সাক্ষী দিবে। আবার যারা বৈশাখী মেঘের কাছে
জল চেয়ে তুমি কাঁদবে আমি চাই না। বৈশাখের কাছে পানি চাওয়া জায়েজ আছে? কার কাছে চাইতে হবে? কার কাছে? আল্লাহর কাছে। বৈশাখ পালন করা জায়েজ নাই। বৈশাখ আমাদের অনুষ্ঠান না। আমরা কুত্তা বিলাই হতে আসি নাই দুনিয়ায়। আমরা শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? মুখের মধ্যে কুত্তা ছবি, বিলের ছবি ধরে এমনি করে নাচে। একদিন পান্তা খায়, একদিন খাও কেন? পান্তার গুণ জানো মূর্খ? পান্তার ভিতরে 8টা গুণ। কয়টা? পান্তা ভাত রাতে যারা পানি ঢেলে রাখে 12 ঘন্টার ভিতরে এটার আয়রনের সংখ্যা চলে যায় 800-র উপরে। 800। এটার ভিতরে এত বেশি মিনারেল জমা হয়, পান্তা ভাত যদি কেউ রেগুলার খায় ও এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যাবে। পান্তা ভাত খেয়ে চাষি কি সুন্দর কাজ করে, ঠিক না? ঠিক। পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ আর যদি আলু ভর্তা যোগ হয়, জিহ্বায় তো পানি আসবেই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কার? জোরে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কোনায় বসে আছেন আবু হুরায়রা, চিনেন তো? নামে চিনি, রাদিয়াল্লাহু। আসল নাম কি? না, আসল নাম আব্দুর রহমান। আব্দুর, আগে ছিল আব্দুল শামস। রাসূল যখন মদিনায় গেলেন তিনি পড়লেন লা ইলাহা, তখন রাসূল তার নাম দিলেন আব্দুর রহমান। কালেমা পড়ার পর থেকে রাসূলের পিছ ছাড়েন নেই তিনি। ব্যবসা বাণিজ্য, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন অন্য কাজে গিয়েছেন, কিন্তু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ মসজিদে থাকতেন পাশে আছেন আবু হুরায়রা। রাসূলকে জিজ্ঞেস করতেন আজীব আজীব প্রশ্ন। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ফাতিহা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকেন কেন? মিশকাতে এসেছে হাদিসটি, কিতাবুস সালাত। চুপ করে থাকেন কেন? রাসূল বললেন, সাল তবে শাইইন আযীম, অনেক বড় বিষয়ে তুমি প্রশ্ন করেছো। আমাদের লোকেরা যখন হজে যায়, ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করে, লোকেরা বলে সূরা তালাশ করতে আছে। বলে না? কি তালাশ করে? আসলে সূরা না। রাসূল একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, নাক্কিনি মিন খাতায়া কামা ইউনাক্কাস সাবুল আবিয়াদ মিনাদ দানাস, ওয়াগসিলনি মিন খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। এই দোয়াটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। আমরাও যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দিক। বুড়া বানান, শুধু আমারে না, আমারে আসামি বানানো আসামি। এটা হিন্দু জমিদাররা চালু করেছে, অনেক পীর সাহেবেরা চালু করেছেন। ভক্তরা শুধু ওনার খেদমত করবেন, উনি শুধু খেদমত নিবেন। হ্যাঁ, আছে না? পা টিপে আছে না অনেকে? খবরদার, এগুলো করবেন না। আপনাকে পা টিপতে হবে কেন? কোন নবীর পা টিপেছেন উম্মত? কোত্থেকে পেয়েছে এই বেয়াদবি? খবরদার, এটা যেন না হয়। একটা সুস্থ মানুষের দুইজন বসে বসে কি সমস্যা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি থেকে ওই খেদমত নেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। রাসূল যা করেছেন আমরা তা করব। রাজি আছি তো? নববর্ষ রাসূল করেন নাই, আমরাও করব। রাসূল ঈদ উদযাপন করতেন। কি উদযাপন করতেন? ঈদ। ঈদ আসলে আমরা উদযাপন করব। ও মনে কই এত আস্তে? ও মনে রমজানে রয় রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগীদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলা, দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ, রমজানের ওই তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখা দাও।
আমাদেরকে মৃত্যুর ভয় দেখাও না, আমরা মৃত্যুকে পকেটে নিয়ে হাঁটি, মৃত্যুর জন্য আমরা দৌড়াই, আমরা শাহাদাতকে চুম্বন করি। তোমরা মৃত্যু থেকে পালিয়ে ভাগো, ঠিক না বাটি? মুসলমান যদি পৃথিবীতে কোন ক্রমে এক হয়, পৃথিবীতে কারো খাওয়া থাকবে না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা এখন কত? 16 কোটি। ভারতে 42 কোটি। শুধু এক হোক, আর কেউ থাকবে না। তবে আমরা কারোর উপর অত্যাচার করতে জানি? 700 বছর ভারত শাসন করেছে মুসলমান, একজন হিন্দুর উপর অত্যাচার হয়নি, না একটা সিঙ্গেল দাঙ্গা হয়নি। মুসলমান যেখানে রহমত আছে, মুসলমান যেখানে, শুধু মির্জাফরের গোষ্ঠীরা আমাদেরকে তছনছ করেছে, ঠিক না বাটি? মুনাফিক থেকে বেরিয়ে আসতে হবে। মুনাফিক কখনো আল্লাহর প্রশংসা ঠিক করে করতে পারে না। মুনাফিক মানুষের প্রশংসাও জানে না। বিবির প্রশংসা করবেন, প্রথম প্রশংসাটা কার? তারপরে বিবির। কারণ ভালো ভালো খাওয়াগুলো ঘরে রেঁধে দেয় কে? কে? কাপড় ধুয়ে দেয় কে? বাচ্চাকে আদর করে লালন পালন করে দেয় কে? কি সুন্দর করে বাচ্চা দেয়, কোলে নিয়ে হাঁটে, যখনই পেশাব করে কো বউ তোমার পোলা লয়ে দাও, মুইতা দিছে। বলেন না আপনারা? তো মুতলে বিবির হয়, এর আগে তোমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনের খেদমত সব করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, রাসূল কি সুন্দর অ্যাপ্রিসিয়েশন দিতেন। যা খাবার তিনি রাঁধতেন, রাসূল বলতেন নেয়ামত। আগে বিবির মুখে খাবার দিতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন আমি সারিদ রান্না করেছি, সারিদ, ছোট্ট ছোট্ট টুকরা, বেশি ঝোল দিয়ে রান্না সারিদ। রাসূল এটা পছন্দ করতেন, রুটি চুবিয়ে খেতেন। রাসূলকে দিলাম, আমি বসলাম, প্রথম গোস্তের টুকরাটি, প্রথম রুটিটি ভিজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুখে ঢুকিয়ে দিলেন। কারণ মেয়েরা রাঁধতে রাঁধতে অনেক সময় রান্না করা খাওয়া নিজেরা খেতে ভালো, আরেকজনে যদি মুখে ঢুকায় ভালো লাগে না? খারাপ? ভালো লাগে। আপনি বিবির মুখে খাওয়া তুলে দিবেন, সুন্নাহ। নিজে আগে খাবেন না। কখনো একচেটিয়া বিবিকে রান্নাঘরে রাখতেন না, রাহমাতাল লিল আলামিন। আর আমাদের সব রাঁধে কে? জোরে বলেন। ঘর ঝাড়ু দেয় কে? বাচ্চাগুলোকে লালন পালন করে কে? কাপড় ধোয় কে? কিল খায় কে? মিলায় মিলায় কে? হ্যাঁ, যারা বিবির গায়ে হাত তুলেছ, তোর দুনিয়াও শেষ, আখিরাতও গেছস তুই, ফিনিশ। যেই ঘরে মেয়ের দাম যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। রাসূলের বিবি কয়জন ছিলেন বলেন তো? মোট বিয়ে করেছেন কয়টি? 13টি। কয়টি? 13টি। 11 জন জীবিত ছিলেন। কয়জন? 11 জন। রাহিকুল মাখতুম একটা বই আছে, পড়ছেন না? কার লেখা? আব্দুল্লাহ মুবারকপুরি। সেখানে তিনি ঘটনা এনেছেন। মা সাফিয়া বলছেন আমাদের 11 জন বিবির সাথে রাসূল দৈনিক 3 বার সাক্ষাৎ করতেন। কয়বার? 3 বার। আমরা কখনো ফিলই করতাম না যে হিজ অ্যাবসেন্স ফ্রম আওয়ার টেরিটরি, আমাদের মধ্যে রাসূল নেই। যখনই আমাদের কারো চোখে পানি আসতো, পানিটা ঝরে নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। কি ভালোবাসতেন বিবিদের। মা সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা গালি দিলেন। ইহুদির মেয়ে বলে আমি কাঁদছিলাম, কান্না করে চোখের পানি যখন নিচে আসবে তখনই দেখি একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল আলামিন। রাসূল বললেন কাঁদছো কেন সাফিয়া? চোখের পানি মুছে দিলেন। সাফিয়া হলেন খয়বার দুর্গ যখন বিজয় হয়, খয়বারের সবচেয়ে ইহুদি পরিবারের সবচেয়ে বড় ইহুদি পরিবারের একজন বিবি ছিলেন এই খাত, এই সাফিয়া। তিনার স্বামীও খুব জ্ঞানী ছিলেন। তিনার শ্বশুর ছিলেন খয়বরের লিডার, ইহুদিদের নেতা। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলের ঘরে আসার 2 বছর আগে স্বপ্ন দেখলেন পূর্ণিমার চাঁদ তার কোলে এসেছে। বদর পূর্ণিমার চাঁদের নাম কি? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা' وجب الشكر علينا ما دعا لله داع أيها المبعوث فينا جئت بالأمر المطاع। রাসূল যখন মদিনায় গেলেন সব দলের লোকেরা, সব ধর্মের লোকেরা এটা গেয়ে রাসূলকে সম্বর্ধনা জানিয়েছে।
যখনই বলল পূর্ণিমার চাঁদ আমি স্বপ্ন দেখেছি আমার কোলে, স্বামী বুঝে ফেলেছেন, ঠাস করে এক চটকনা মেরে দিলেন বিবির গালে। মারার সাথে সাথে এখান দিয়ে দাগ পড়ে গেল মা সাফিয়া। রাসূলের ঘরে যখন গিয়েছেন সাল্লাল্লাহু, তখনও সেই দাগটি, রাসূল বললেন দাগটি কিসের? সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার কোলে। স্বামী বুঝতে দেরি হলো না, পূর্ণিমার চাঁদ কোলে মানি আপনার আমি বিবি হব। সেই যে মেরেছে সেই দাগ এখনো আমার মুখে আছে। সাফিয়া ছিলেন ইহুদির পরিবারের। রাসূল বললেন তুমি ইহুদির সন্তান নয়, তুমি মূসা আলাইহিস সালামের পরিবারের লোক। কোন নবী ইহুদি ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, সব নবী মুসলমান। সব নবী কি? মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন হানিফান মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন সব নবীদের বাপ। সব নবীদের কি বাপ? আমাদের বাপ কয়জন বলেন তো? একজন। আদম আলাইহিস সালাম কি চাচা? হ্যাঁ, বাপ কয়জন? বাপ ও 5 জন। ডাকি না? প্রথম বাপ আপনার জন্মদাতা বাপ, দ্বিতীয় বাপ আদম, তৃতীয় বাপ বলা হয় আদমের সানি বলা হয় নূহ আলাইহিস সালাম। কাকে? নূহ আলাইহিস সালাম তৃতীয় বাপ, মিল্লাতে আবিকুম ইব্রাহিম চতুর্থ বাপ। আপনি যদি কাউকে মা ডাকেন, মায়ের জামাই কি হবে? কি হবে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি মা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের কি, আরো জোরে বলেন, উম্মে সালমা আমাদের কি মা, সাফিয়া রাদিয়াল্লাহু আনহা আমাদের কি, এই মায়ের স্বামী আমাদের কি আবু। ঠিক আছে, এবার পঞ্চম বাপ আপনার বাবা। এই বাপকে ছেড়ে কেউ যদি অন্য কাউকে বাবা ডাকে, রাসূল বলেছেন সে জাহান্নামী হয়ে যাবে। কাউকে বাবা ডাকা যাবে না। প্রশংসা কার? প্রশংসা কিভাবে করতে হবে শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলেছেন শোনো কিভাবে প্রশংসা করবা। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা জুমারের শেষ আয়াত। ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, তুমি দেখবে আরশের চারিদিকে ফেরেশতারা তোয়াফ করছে আর প্রশংসা করছে কার? রবের। তাসবিহ বর্ণনা করছে। তাসবিহ বর্ণনা করলে দুনিয়াও ভালো, আখিরাতও। আপনারা কেন তাসবিহ করেন না বলেন তো? অবসর সময় কি করবেন? কি করবেন? তাসবিহ। যত বেশি তাসবিহ তত বেশি নিরোগ থাকবেন। যত বেশি তাসবিহ পড়বেন তত বেশি রহমত বর্ষিত হবে। শুধু খামাখা বসে বসে গল্প করে, একজনের কুচ্ছা রটনা করে, এটা করব না আমরা। আমরা তাসবিহ করব। এই কে রে? হে মামু কে রে কথা বলছিস? খুতবায় কিন্তু লাঠি রাখা সুন্নাত। এখন রকেট লঞ্চার রাখা উচিত, AK-47 নিয়ে বসা উচিত, একদম ফুটা করে দেবে। কারণ লাঠির যুগ তো নাই এখন। রাসূল শেষ অস্ত্র ব্যবহার করেছেন মেনজানিক। তায়েফের যুদ্ধে কি ব্যবহার করেছেন? মেনজানিক ব্যবহার করেছেন। লেটেস্ট অস্ত্র ইউজ করতেন রাহমাতাল লিল। আমরাও ইউজ করব। আমরা দুনিয়ার মালিক। যারা আল্লাহকে চিনে না, আল্লাহকে ডাকে না, এরা দুনিয়ার চোর, ডাকাত, হাইজাকার। দুনিয়ার মালিক আমরাই। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক কিনা? আমরা যারা জিকির করি কার? কারণ আকাশও আল্লাহর, জমিনও আমরা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল মায়ে মাউসুলা, যা কিছু আছে। আমরা বললাম আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির। খেজুরের বিচির উপরে যে সাদা আবরণ থাকে এটার নাম হলো কিতমির। এটার নাম কি? কিতমির। এটার মালিকও তোমরা হতে পারো। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। বিচিকে নিয়ে কত আল্লাহর কোরআনের শব্দ। ফাতিল মানে কি? ফাতিল মানে হলো 2 খেজুরের মধ্যখানে যে একটা চিকন কাগজের মতো থাকে না, রশির মতো, এটার নাম কি? ফাতিল। ওয়ালা ইয়াজলিমুনা ফাতিলা। এরকম চিকন কোন জুলুম আল্লাহ করবেন না। সুবহানাল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রশংসা করো। নামাজের ভিতরে প্রশংসা কার?
শুরুতে প্রশংসা, শেষেও প্রশংসা। শেষ করি আসসালামু আলাইকুম। জান্নাতের কথা শুধু হবে একটাই, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম সালাম। কত সুন্দর লেখাটা, সুন্দর, অনিন্দ সুন্দর। কিন্তু অসুন্দর হলো কখন? যখন মহিলা ঢুকলেন, যখন হারমোনি ঢুকলো, তবলা ঢুকলো, বাঁশি ঢুকলো, তখন এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। এটাতে এগুলো ঢুকতে পারবে না, কারণ সালাম কার নাম? জোরে বলেন। আল্লাহর নাম সালাম। আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়ে রাসূল বলতেন, আল্লাহুম্মা আনতাস ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাকা ইয়া যাল জালালি। এই সালামের জন্যই আমাদের সৃষ্টি, সালামের জন্যই আমরা অন্বেষণ হয়ে অন্বেষায় ঘুরি, ঠিক না বেটি? এই মাহফিলে এসেছি সালামের জন্য, দুনিয়ার সালাম, আখিরাতের সালাম, ঠিক না বেটি? আবার আল্লাহ লাইলাতুল কদরে আল্লাহ আমাদেরকে কি দেন? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজার। এই সালাম পাওয়ার জন্য প্রশংসা করতে হবে কার? জিহ্বা দিয়ে আওয়াজ করে প্রশংসা করবেন। কারণ হলো জিহ্বার সাথে শরীরের সব অংশের যোগাযোগ আছে না নাই? মানুষ যখন অসুস্থ হয় ডাক্তার কি দেখে? কি দেখে? জিহ্বা। আর কি দেখে? চোখ। জিহ্বা আর চোখ। চোখ তো নয় মনের আয়না, মুখ তো নয় মনের আয়না। চোখ, এটার ভিতরেও হাড্ডি নেই, জিহ্বাতেও। রাসূল বলছেন, দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। জিহ্বা আর রানের মধ্যখানে যেটা দুই গোস্তের টুকরা। আবার রাসূল বলছেন সাল্লাল্লাহু, অধিক মানুষ জাহান্নামে যাবে বেনামাজি হওয়ার কারণে না, চুরি করার কারণে না, আবার কাউকে মারার কারণে না। অধিক মানুষ জাহান্নামে যাবে জিহ্বা এবং রানের মধ্যখানের অংশের কারণে।